যুক্তরাষ্ট্র জুড়ে ভয়াবহ আবহাওয়া পরিস্থিতির কবলে ৫৮ মিলিয়ন মানুষ। পশ্চিম ও মধ্যভাগে ১১৫ ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রায় পড়ছে জনজীবন, সেই সাথে দাবানলের গ্রাসে বহু এলাকা। বিপরীত চিত্র লুইজিয়ানা ও ফিলাডেলফিয়ায়, সেখানে প্রবল বর্ষণ ও ঝড়ে সৃষ্টি হয়েছে বন্যা ও ব্যাপক ক্ষয়ক্ষতি। দুর্যোগ মোকাবিলায় অঞ্চলভেদে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর এই চরম পরিস্থিতি আগামী কয়েকদিন অব্যাহত থাকার সতর্কবার্তা দিয়েছে। যুক্তরাষ্ট্রের আবহাওয়া পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। হিট ডোম বা তাপীয় বলয়ের কবলে পড়ে দেশটির ৫৮ মিলিয়নেরও বেশি মানুষ বর্তমানে তীব্র তাপপ্রবাহের সতর্কতার মধ্যে রয়েছেন। বিশেষ করে পশ্চিম ও মধ্য যুক্তরাষ্ট্রে তাপমাত্রার পারদ অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। মন্টানার বিলিংসে তাপমাত্রা ১১০ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছেছে, যা একটি নতুন রেকর্ড। সল্ট লেক সিটিতে তাপমাত্রা ১০৯ ডিগ্রি স্পর্শ করেছে, যা ১৯৬০ সালের আগের রেকর্ডকেও ছাপিয়ে গেছে। নর্থ ডাকোটা ও দক্ষিণ পশ্চিমের মরুভূমি অঞ্চলে তাপমাত্রা ১০৫ থেকে ১১৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। আবহাওয়া অফিস একে অস্বাভাবিক ও বিরল বলে অভিহিত করেছে। দিনের তীব্র গরমের পাশাপাশি রাতেও তাপমাত্রা কমছে না, যা জনজীবনে ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি তৈরি করছে। তীব্র এই গরমের পাশাপাশি দাবানলের ঝুঁকিও বেড়ে গেছে বহুগুণ। ক্যালিফোর্নিয়ার অ্যান্টিলোপ ভ্যালিতে দাবানলের কারণে হাজার হাজার একর জমি পুড়ে ছাই হয়েছে এবং অনেককে এলাকা ছাড়তে হয়েছে। কলোরাডোর পাহাড়ি অঞ্চলেও নতুন করে দাবানল ছড়িয়ে পড়েছে, যা শত শত বাড়ি ঘর ধ্বংস করেছে। অন্যদিকে দেশের পূর্ব এবং মধ্যাঞ্চলে ঠিক উল্টো চিত্র। লুইজিয়ানার নিউ অর্লিন্সে ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। মেজৌরিতে ঐতিহাসিক বন্যা পরিস্থিতির কারণে একটি শিশু ক্যাম্প থেকে ২০০ জনেরও বেশি মানুষকে উদ্ধার করা হয়েছে। ফিলাডেলফিয়াতে আঘাত এনেছে শক্তিশালী মাইক্রোবার্স্ট, যেখানে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ৭০ মাইল। পরিস্থিতি সামাল দিতে ফিলাডেলফিয়ার মেয়র জরুরি অবস্থা ঘোষণা করেছেন। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এই তাপপ্রবাহ এবং চরম আবহাওয়া আগামী সপ্তাহ জুড়ে স্থায়ী হতে পারে। নাগরিকদের পর্যাপ্ত পানি পান করা ও স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।